হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আমি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে অনেক দিন পরে। তো কিছু প্রবলেমের জন্য আমি রোজ ভিডিও দিতে পারছি না, যেহেতু শরীরটা অতটা কাজই করছে না, এরকম শরীরটা সাথই দিচ্ছে না, না কি বুঝি না, শরীরটা ভালোই থাকে না, মাঝে মধ্যেই কী যে হয়ে যায়। তো দিনকে আমরা বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে আমি বললাম কি, রোজ দিন তো আমরা জামা কাপড়ের ভিডিও করি, চলো আজকে সবজির ভিডিও করি। তো বান্ধবী ওখানে মজা নিচ্ছিল, নাও নাও আজকে সবজি কেনাকাটি করবে আমাদের। তা বললাম ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। তো দেখো, বান্ধবী আজকে একটু সবজি নিচ্ছে, কোনোদিনও তো নেয় না। তো এই যে জামা কাপড় দেখিয়ে দিলাম আবার একটু। তো সব কিছু, যেহেতু হাট বসেছে, হাটে এসেছিলাম, তো সব কিছুই দেখালাম, তাই না? তো খালি সবজি নিব তাই না, সব কিছুই কেনাকাটি করব, অনেক কিছুই। তো বান্ধবীর সাথে এসেছিলাম। তো ঠান্ডা প্রচণ্ড পড়ে গেছে এখানে। তো এই যে দেখো, বান্ধবীর মেয়ের জন্য টুপি দেখছিল, এত সুন্দর টুপিগুলো এখানে এই 75 টাকা করে, 150 টাকার দুটো। তো দেখো কত সুন্দর লাগছে না ওকে? তো এই টুপিটা আমি বললাম কি খুব সুন্দর লাগছে, তো এই টুপিটা নিয়েছে ও। তো ভালো লাগছিল দেখতে, তাই বললাম কি না, নিয়ে পড়ো। তো বললাম কি একটা ইটা নেই তো অন্যটা নাও, চেঞ্জ করে নাও, তারপরে চেঞ্জ করে নেবে। তো ঠান্ডা পড়ে গেছে যেহেতু, তো সব জায়গায় ঠান্ডা পড়েছে, কিন্তু এখানে না অতটা রোদ উঠলে না অতটা বোঝা যায় না কতটা ঠান্ডা পড়েছে। তো আমাদের বাজার টাজার হয়েও গেছে, আমি চলেও আসি। এই মিক্সারটা নিলাম, মিক্সার আছে আমার, তো এই যেটাকে কি বলে জানি না, তো ওটা নিয়েছিলাম। তো এই দেখো, বান্ধবী মেয়ে এই টুপিটা নিয়েছে 75 টাকা দিয়ে, আর পাঁপড়ও নিয়ে আসছিলাম আমি সাথে করে। তো একটু কিছু আরও নিয়ে আসছিলাম মশলা। তো এইটা না আমার ফল ঢাকনিটা নেই, মানে ফুলদানি যেমন ঢাকনিটা হয় না, ওটা নেই। তো এটা না 50 টাকা নিয়েছে। তো কার কার দরকার অবশ্য জানিও, আমিও নিয়ে যাব তোমাদের জন্য বাড়িতে যখন যাব। তো ফল ঢাকনি পাওয়া যায় ভালোই। তো এই প্যান্টটা নিয়েছিল 75 টাকা, তো ছেলের জন্য আনছিলাম। তো এই উন্নাগুলো তো বলেছিলাম, দুটা উন্না 150 টাকা। তো বান্ধবী এনেছিল দুটা উন্না, তো ডান্স করে দেখাচ্ছে, তাই বললাম কি না আনছো, দেখো একটু ডান্স করেই দেখাও। তো ওই যে দেখাচ্ছিল 75 টাকা করে এগুলা উন্না, তো দুটার দাম 150 টাকা। তো ওই যে দুটো এনেছিল, তো আমি বললাম কি ভালোই লাগছে, দুটোই সুন্দর, যে কোনো ইসের সাথেই পরা যায়। তো বান্ধবী সবসময় শাড়িই পরে, এখন আবার একটু চুড়িদার পরে আমার সাথে কোথাও কোথাও গেলে। তো ওই যে দুটা ওড়না নিয়ে আসলো, তো আমিও আনি মাঝে মাঝে, আমার ওড়না অনেকই আছে, ওর জন্য আনা হয় না। তো কেমন লাগছে ওড়নাগুলো জানিও অবশ্য। 75 টাকা করে, আমাদের ওখানে তো কোনো দিনও পাওয়া যাবে না, তো এখানে অবশ্য পাওয়া যায়, যার যার পছন্দ হয় তো অবশ্য আমাকে বলো, আমি নিয়ে যাব তোমাদের জন্য, চিন্তা নেই। তো বাড়ি চলে আসছি তাই না। তো বান্ধবীর রুমে চলে আসছিলাম, একটু কাজ ছিল, তো এখানে একটু বসেছিলাম কিছুর জন্য, হয়তো কিছু বসেছিলাম। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, সন্ধ্যা লেগে গেছে, তারপরে দেখি বিয়ের কার্ড আসছে দুটো। এরকম বিয়ের কার্ড মানে এতগুলো আসছে, কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম একটা বিয়ে খেয়ে আমার শরীর খারাপ হয়ে গেছিলো। তো আর কোনো একটা ভিডিও মানে এই যে 7 তারিখে বিয়ে, 17 নভেম্বরে গিয়েছিলাম, তারপরে আর কোনো বিয়েতে যেতে পারিনি। এটা দেখো 26শে নভেম্বর ছিল, তো আর কোনো বিয়ে বাড়ি যেতে পারিনি, বড় যাইনি, বলে কি তুমি না গেলে ভালো লাগে না, তো যাইনি। এগুলা সব আরও বিয়ের কার্ড এসেছিলো, একটাতেও যাওয়া হয়নি। লাস্টে একটা, হয়তো আমার একটু শরীরটা ভালো ছিল, তো আমি 6 ডিসেম্বরে গিয়েছিলাম, কালকে একটা বিয়ে বাড়ি ছিল, গিয়েছিলাম। তো এই ভিডিওটা আমি নেক্সটটাই দিব। তো দেখো কার্ডগুলো এত সুন্দর, তাই আমি বললাম দেখো একটা বিয়েতেই যেতে পারলাম, তারপর আর বিয়ে কোনো যেতেই পারছি না, আমার এত শরীর খারাপ। তো বরমাশাই বললো তো যেতে হবে না, শরীর যেহেতু খারাপ। দেখো কার্ডগুলো কত সুন্দর বানিয়েছে না। তো এখানে তো বিয়ে হয়, বাড়িতে হয় না, ম্যারেজ হোমে হয় সব। তো ওই যে তারপরে সন্ধ্যা লেগে চলে যেত, সব কিছু দেখলাম, তারপরে ছেলে বললো গাজরের হালুয়া করে দাও। তো ওর বায়না, যখন যেটা বায়না করে তখনই করে দিতে হবে এরকম। তো ওই যে হয়ে গেল গাজরের হালুয়া, তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো সকাল হয়ে গেছে, আমার বর আবার আগ্রা থেকে যেয়ে মাছ নিয়ে আসছে। তো আমার ছেলের আবদার ছিল চিংড়ি মাছ খাবে, তো চিংড়ি মাছ ওর ফেভারেট, এত ভালো লাগে।
তো আমার আবার ভালোই লাগে, কিন্তু আমি আবার তো খাই না চিংড়ি মাছটা খেলে না অনেকের অ্যালার্জি হয়, মানে অনেকের র্যাশ উঠে যায়। আমার আবার একটু অ্যালার্জি টাইপের আছে, ওর জন্য আমি খাই না বেশি। তো আমার ছেলের খুব পছন্দ। তো এখানে তো আর মাছ পাওয়া যায় না বলেছিলাম, অনেকটা দূরে যেয়ে মাছ আনতে হয়। তো আমার বর অনেক সকালে যায়, 6:30-6টার দিকে একদম চলে যায় মোটরসাইকেল নিয়ে। তো মাছ নিয়ে আসো, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। তো চিংড়ি মাছটা ভালোই ছিল, বড় বড়। এটা হলো 600 টাকা কেজি ছিল এই মাছটা, চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছ এনেছে, আরেকটা কি জানি মাছ এনেছিল। তো ভালোই ছিল মাছগুলো, 3-4 দিন খেলাম এই মাছটা, যেহেতু খুব টেস্টি ছিল মাছগুলো। আমি না ওদিনকা মশলা দিয়ে ফ্রাই করেছিলাম, খুব টেস্ট লেগেছিলো। তো একটু বরকেও দেখাই দিলাম। তো বাটি নিয়ে আসলো আরেকটা, আমি নিয়ে আসলাম। তো এই যে দেখো এখন, ও হ্যাঁ, মাছ এনেছিল, ইলিশ মাছ। খোকা ইলিশগুলো হয় না, ওটা তো 1/2 কেজির ওজনের একটা সাইজে ছিল। তো ইলিশ মাছই বলবো ওটাকে, তাই না? তো আমার আবার ওই ফেভারিট ইলিশ মাছ, তো ওটাই নিয়ে আসছিলো। তো দুদিনে ভালোই জমজমাট মনে হলো, একদম আমি বাংলায় চলে আসছি এরকম। তো ভালো লেগেছিলো। পাওয়া যায় না এখানে, জানো, মাছগুলো খুব কম পাওয়া যায়। তো সকাল হয়ে গেছে যেহেতু, তারপরে একটু মানে আমি কিছু রান্না করছিলাম। তো ছেলেকে বললাম কি, ওই যে মেশিনটা এনেছি ওটা দিয়ে একটু কেটে দেখা। তো ওটা দেখাবে এখন তোমাদের কেটে, কেমন সেই সুন্দর, মানে মিক্সচারে দিলে তো ওটা পেস্ট হয় না, এটাতে পেস্ট হবে না একদম, মানে কিন্তু সুন্দর কাটা হয়, এত ভালো হয়, মানে দারুণ একদম ঝুড়ি ঝুড়ি, যেমন তো পেঁয়াজ টেয়াজ টমাটোর লঙ্কা টঙ্কা সব কাটা যায় ভালোই। তো আমি বললাম কি, ঠিক আছে দে তাহলে একটু, দেখো কত সুন্দর কেটে দিয়েছে। তো আমি বললাম কি, আরেকটা বার ঘোরা। তো ওই যে টমাটোরগুলো দিয়ে দিলাম একটু। তো এটার দাম নিয়েছিল 100 টাকা, বেশি দাম নয়, 100 টাকা। কিন্তু ভালো জিনিসটা, আমি সবসময় মানে চোখে টোকে পেঁয়াজ টিয়াজ খুব ধরে, তো ওর জন্য পেঁয়াজের জন্য বিশেষভাগ পেঁয়াজের জন্য এনেছি আমি। এত পেঁয়াজ চোখে ধরে না আমার, অতিরিক্ত। দেখো কত সুন্দর মিক্সচার হয়ে যাচ্ছে। তো এটা পেঁয়াজ টিয়াজ মানে কাটা যায়, সুন্দর কাটে যায়, তো আর কি। তো হয়ে গেল, আমাদের সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো। তারপরে আমি চিংড়ি মাছগুলো কেটে, আমি আবার একটু ছোট ছোট করে কাটি, আমার একদম বড় বড় করে ভালো লাগে না। তো ওই যে লাউ দিয়ে চিংড়ি মাছ করব। তো চিংড়ি মাছ এইগুলো বোঝা যাচ্ছে না এটা চিংড়ি মাছ, কিন্তু আমি না এইভাবেই কাটি, আমার একদম বড় বড় চিংড়ি মাছ ভালো লাগে না, তো এইভাবেই কাটি। তো লাউ দিয়ে চিংড়ি মাছ করেছিলাম। তো এত টেস্ট হয়েছিল, অনেক দিন পরে খেলাম, খুব ভালো লাগে। আমি খাই না অবশ্য, ঝোলটা খেয়েছিলাম, খুব টেস্ট হয়েছিল। তো এদিকে ভাতও হয়ে যাচ্ছে আমার। তো লাউ দিয়ে চিংড়ি মাছ অনেক দিন পরে খেলাম, একদম ভালো লাগে, বাড়ির কিছুর মতন যদি রান্না করি খুব টেস্টি লাগে। চলো, তোমাদের সাথে নেক্সট ব্লগে আমার আবারও দেখা হবে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিও